জাতি বাঁচাও বেটি বাঁচাও নিয়ে যুব কংগ্রেসের পদযাত্রা। হাইলাকান্দিতে যুব কংগ্রেসের পদযাত্রায় উপস্থিত সর্বভারতীয় যুব কংগ্রেসের সভাপতি উদয় ভানুচিপ। অসম প্রদেশ যুব কংগ্রেসের সভাপতি জুবের এনাম মজুমদারের ডাকে হাইলাকান্দিতে জাতি বাঁচাও বেটি বাঁচাও নিয়ে যুব কংগ্রেসের বিশাল পদযাত্রা। জাতি বাঁচাও বেটি বাঁচাও নিয়ে যুব কংগ্রেসের পদযাত্রা। এতে হাইলাকান্দিতে উপস্থিত সর্বভারতীয় যুব কংগ্রেসের সভাপতি সহ যুব কংগ্রেসের বিভিন্ন পদাধিকারী। সভায় বক্তব্য রাখেন সর্বভারতীয় যুব কংগ্রেসের সভাপতি উদয় ভানুচিপ, মানিশ শর্মা তত্ত্বাধায়ক সর্বভারতীয় যুব কংগ্রেস, নিতেন্দ্র সিং সাধারণ সম্পাদক সর্বভারতীয় যুব কংগ্রেস, আসাম প্রদেশ যুব কংগ্রেসের সভাপতি জুবের এনাম মজুমদার, করিমগঞ্জ জেলা যুব কংগ্রেসের সভাপতি নিজামউদ্দিন সহ হাইলাকান্দি জেলার বিভিন্ন স্থান থেকে আসা যুব কংগ্রেসের কর্মী সমর্থকরা। যুব কংগ্রেসের এই সভায় প্রতিজন বক্তা বলেন, সামনে বিধানসভা নির্বাচন, তাই কংগ্রেসের সরকার আসছে। এতে রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা দিশেহারা হয়ে গেছেন। সভায় উপস্থিত প্রতিজন বক্তা বিজেপি এবং হিমন্ত বিশ্ব শর্মার দুর্নীতি নিয়ে কথা বলেন। করিমগঞ্জ জেলা যুব কংগ্রেসের সভাপতি নিজামউদ্দিন বক্তব্য রাখেন, গিয়ে বলেন, সামনে বিধানসভা নির্বাচন, তাই প্রতিজন মানুষ এবং যুব কংগ্রেসের কর্মীরা বরাক উপত্যকার কংগ্রেসের প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান। করিমগঞ্জ জেলা যুব কংগ্রেসের সভাপতি নিজামউদ্দিন বলেন, যুব কংগ্রেস এবং যুবকরা হচ্ছে দেশের বর্তমান ভবিষ্যৎ, তাই কংগ্রেস দল যুবকদেরকে রাজনৈতিককে গুরুত্ব দিচ্ছে। নিজামউদ্দিন সর্বভারতীয় যুব কংগ্রেস সভাপতি, আসাম প্রদেশ যুব কংগ্রেসের সভাপতি সহ বিভিন্ন স্থান থেকে আসা যুব কংগ্রেস এবং কংগ্রেসের কর্মী সমর্থকদেরকে ধন্যবাদ জানান। উনি আমাদের সামনে এসে উপস্থিত হয়েছেন, তাই আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে শুধু এই কথাই বলবো, আসন্ন নির্বাচনে আমরা সবাই যাতে ঐক্যবদ্ধ হয়ে ভারতীয় জাতীয় কংগ্রেসের হাতকে মজবুত করি। বিশেষ করে আমরা যুব কংগ্রেস, আমরা যুবকরা যদি ঐক্যবদ্ধ হয়ে এক হয়ে এগিয়ে যেতে পারি, তাহলে আমরা নিশ্চিত আমাদের জয় নিশ্চিত থাকবে। তাই আমরা সবাই যাতে ঐক্যবদ্ধ হয়ে আগামী বিধানসভা নির্বাচনে আমরা বরাক উপত্যকার প্রত্যেকটি আসনে যাতে আমরা আমাদের জাতীয় কংগ্রেসের প্রার্থীদেরকে জয়ী করতে পারি, এই আশা রেখে অনেক সময় থেকে আপনারা ধৈর্য ধরে বসে আছেন, তাই আমি আমার সময় নষ্ট না করে আমাদের জাতীয় সভাপতি এখানে উপস্থিত রয়েছেন, উনি